রাইট নাও বর্তমানে ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছেন মেহজাবিন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই সরব থাকেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে সেখানে অবশ্য তিনি তার ফ্যানদের সঙ্গে তার জীবনের বেশিরভাগ মুহূর্তই শেয়ার করেন। আবার কখনো তিনি তার নিজের ভালো লাগে এবং ভালোবাসার বিষয়গুলো তার দর্শকদের মাঝে প্রকাশ্যে আনেন। পাশাপাশি অবশ্য প্রতিনিয়ত ছবি কিংবা ভিডিও আপলোড করতে দেখা যায় অভিনেত্রীকে, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যই ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী তার দর্শকদের কাছে লাইমলাইটে থাকেন মাঝে মাঝে। যাই হোক, সম্প্রতি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বাজে মন্তব্য নিয়ে ঢালিউডের এই অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যে কারো পোস্টের গায়ে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না, বরং এটা আপনার নিজ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটা দেখায়। যদিও অভিনেত্রী কথাগুলো বলার পাশাপাশি প্রশ্ন লিখে আরও বলেছেন যে এত ঘৃণা আর অপরাধ নিয়ে কিভাবে রাতে ঘুমাতে যান। যদিও অভিনেত্রী আসলে কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়, তবে সম্প্রতি অভিনেত্রীর এমন স্ট্যাটাস দেখে এইটুকু অনুমান করা যাচ্ছে যে হয়তো সম্প্রতি তাকে নিয়ে কোনো রকম কুৎসা রটানোর চেষ্টা করছে কোনো এক পক্ষ। তাই তো বর্তমানে তাদেরকে উদ্দেশ্য করে নায়ক এমন পোস্ট দিয়েছে সম্প্রতি তার সামাজিক যোগাযোগ হ্যান্ডেলে। যাই হোক, দেখা যাক আগামী দিনে মেহজাবিন এই বিষয়টি নিয়ে স্পষ্ট তেমন কিছু বলে কিনা। তবে যেহেতু নায়িকা বর্তমানে কারো নাম উল্লেখ করে বলেনি, তবে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে তিনি কারো নাম প্রকাশ্যে আনবেন এই বিষয়টিকে কেন্দ্র করে। অন্যদিকে ছোট পর্দার এই তারকাকে সর্বশেষ দেখা গিয়েছে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে। তাছাড়া বর্তমানে অবশ্য সাবা চলচ্চিত্রটি চলছে বাংলাদেশি প্রেক্ষাগৃহে। যদিও চলচ্চিত্রটিতে মেহজাবিনকে অবশ্য অভিনয় করতে দেখা গিয়েছে নাম ভূমিকায়। পাশাপাশি নারীকেন্দ্রিক এই চলচ্চিত্রটিতে তার চরিত্রটি সম্প্রতি তার দর্শকদের কাছে কাটছে নজর, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি যখন মুক্তি পেয়েছে তারপর থেকে মেহজাবিন তার দর্শকদের কাছে লাইমলাইটে।